নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ গত 3 দিনে আজকে নিয়ে 4 দিন 4 দিনে জম্মুর বিভিন্ন জায়গায় 3টে জায়গায়, এক হচ্ছে রিয়াসি, 2 হচ্ছে কাটুয়া এবং 3 হচ্ছে ডোডা। এই 3টে জায়গায় 4টে হামলা হয়েছে পরপর। এই 4টে হামলায় একজন মারা গেছেন এবং একাধিক লোক আহত হয়েছেন। রিয়াসিতে যে বাস দুর্ঘটনা হয়েছিল সেই 10 জন কিন্তু যে মারা গেছে সেটা কিন্তু ফিগারটা আলাদা। এটা হচ্ছে তারপরে যে হামলাগুলো হয়েছে। যেটা আশঙ্কা করা হচ্ছে যে বিভিন্ন পথ থেকে আপনার গ্রুপে গ্রুপে কয়েকশো জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে। কোথাও 3 জন, কোথাও 5 জন, কোথাও 7 জন, কোথাও 9 জন, এরকম ভাগ করে তারা জম্মুর উপরের অঞ্চলগুলোতে তারা হামলা করছে, যেখানে সৈন্যদের মোতায়েন খুব কম আছে। কারণ ওখানে এতদিন হামলাগুলো হতো না। হামলা হতো কাশ্মীর এবং শ্রীনগরের মাঝামাঝি অঞ্চলগুলোতে, কিন্তু এখন যে হামলা পরিকল্পনাটা সম্পূর্ণ আলাদা। এবং হামলার মধ্যে কি কি অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে জানানোর জন্যই আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসা। আমি আগে যেটা বেরিয়েছে কাগজে সেটা আগে পড়ি। সেটা হচ্ছে 3 দিনে জঙ্গি হামলা জম্মু কাশ্মীরে, নিহত 1 জওয়ান, আহত 11। বললাম কাটুয়ার তীর্থযাত্রীদের বাসের ওটা কিন্তু আলাদা। রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে হামলায় 3 দিনের মধ্যে আরো 2 জঙ্গি হামলায় জম্মু কাশ্মীরে, প্রথমে কাটুয়া তারপর ডোডা। পরপর হামলায় শহীদ হয়েছেন 1 জওয়ান, পাশাপাশি আহত হয়েছেন 5 জওয়ান সহ 6 জন। খতম হয়েছে 1 জঙ্গি। পরে আজকে জানা গেল 2 জন মারা গেছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার সেনাঘাঁটিতেও হামলা চালিয়েছে জঙ্গিরা। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, সেনা ও পুলিশের যৌথ বাহিনীর জঙ্গিদের সঙ্গে চত্বরগোলা এবং দোদায় লড়াই চলছে। এই নিয়ে গত 3 দিনে জম্মু কাশ্মীরে তৃতীয়বার হামলা চালানো হলো। তৃতীয় নয়, আজকে গতকাল রাত্রিবেলা যেটা হয়েছে সেটা নিয়ে হচ্ছে 4 নম্বর। 4টে হামলা চালানো হয়েছে। এর আগে কাঠুয়ায় হামলা চালালে বেশ কয়েকজন আহত হন। এর কয়েক ঘন্টা পরেই ওই সেনাঘাঁটিতে ফের হামলা হয়েছে। যেটা আমি বললাম, ফের হামলা, 4টে হামলা হয়েছে। এখন মজার কথা হচ্ছে, হামলায় যে অস্ত্র, যে 2 জন জঙ্গিকে মারা গেছে, আবু হামজা এবং আরেকজনের নাম জানা যায়নি, যে জঙ্গি মারা গেছে, তাদের কাছ থেকে যা পাওয়া গেছে সেটা হচ্ছে একটা মারাত্মক অস্ত্র। সেটা হচ্ছে M4 কার্বাইন। M4 কার্বাইন হচ্ছে আমেরিকান অস্ত্র। এতদিন জঙ্গিরা যেটা ব্যবহার করতো সেটা হচ্ছে AK-47। M4 কার্বাইন এটা একেবারে খুব ছোট একটা হালকা কার্বাইন এবং নিখুঁত কার্বাইন, যেটা আমেরিকান সোলজাররা ব্যবহার করে। এটা ওজন হচ্ছে 2.5 কেজি মতো, আর ম্যাগাজিন লোড করলে তাহলে ওজন দাঁড়ায় 3.5 কেজি এইটা। আর এর যেটা কার্বাইনের যেটা পরিচয়, সেই পরিচয় হচ্ছে, নাম হচ্ছে কার্বাইন, ক্যালিবার 5.56 মিলিমিটার, M4 M616A2, একটি ছোট হালকা সংস্করণ। এটি একটি 5.56x45 মিলিমিটার ন্যাটো শীততাপ নিয়ন্ত্রিত সরাসরি যুদ্ধের উপযোগী গ্যাস চালিত ম্যাগাজিন ফেড কার্বাইন। এর 14.5 ইঞ্চি মানে 317 মিলিমিটার ব্যারেল এবং টেলিস্কোপিক স্টক রয়েছে। মানে একদম সরু একটা নলের মধ্য দিয়ে একেবারে সঠিক জায়গায় গিয়ে আঘাত করার জন্য এই যন্ত্রটা, অস্ত্রটা হচ্ছে মাহির, যাকে বলা যায়।
এখন প্রশ্ন হলো, এই অস্ত্র সন্ত্রাসবাদীদের হাতে এলো কি করে? যেটা আফগানিস্তানে, যেটা আমেরিকানরা ছেড়ে গেছিল, সেই অস্ত্র ঘুরে এলো সন্ত্রাসবাদীদের হাতে পাকিস্তান মারফত। এছাড়া তাদের কাছ থেকে তো AK-47, পাকিস্তানি চকলেট, তারপরে পাকিস্তানি খাবার, পাকিস্তানি গ্রেনেড, এই সমস্ত কিছু তো পাওয়া গেছে। আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি যে স্লিপার সেলের একজন ডোডা থেকে খবরগুলো বিক্ষিপ্তভাবে আসছে, কোনোটা সঠিক কোনোটা বেঠিক হতে পারে। এটা কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি, বিক্ষিপ্তভাবে খবর আসছে। খবর যে একটা সেন্ট্রালি কোনো জায়গা থেকে খবর আসছে তা নয়। কিছু আইবি খবর দিচ্ছে, কিছু NIA খবর দিচ্ছে, কিছু পুলিশ মারফত খবর আসছে, কিছু সেনাবাহিনী ইন্টেলিজেন্স মারফত খবর আসছে। ফলে সবকটা খবর এদিক ওদিক করতে গিয়ে কিছু গন্ডগোল হয়তো হয়ে যেতে পারে, সেই জন্য আগে থেকেই আমি এটা জানিয়ে রাখছি। এখন বিষয়টা হলো যে জঙ্গি তো ঢুকেছে, জঙ্গি মারাও পড়বে, সেটা কথা নয়, কিন্তু হঠাৎ কেন এই আক্রমণ? এই আক্রমণটার পেছনে হচ্ছে মোদির তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্ব। পাকিস্তান মনে করছে মোদি একটু দুর্বল হয়েছে, ফলে এবার যদি মোদিকে চাপ দিয়ে যদি আলোচনার টেবিলে আনা যায়, তার আগে যদি সৌদি এসে যদি জম্মু কাশ্মীরে যদি মলটল খুলে বসে, তাহলে তো আব্বুর ওপরে তারা তো আর কোনো আক্রমণ চালাতে পারবে না, আব্বু তো মেরে দেবে। তা আব্বু আসার আগে যদি চাপ সৃষ্টি করে কিছু করা যায়, কিন্তু পাকিস্তান তো জানে না যে ঝড়ের আগে কেমন আবহাওয়া থম মেরে যায়। এখন আবহাওয়াটা থম মেরে রয়েছে, তার মানে ভারত যে চুপ করে বসে আছে তার ভাবার কিন্তু কোনো কারণ নেই। ভারত কিন্তু ব্যাকডোর ডিপ্লোমেসি চালাচ্ছে এবং সমস্ত লবিং কিন্তু জয়শঙ্করজি ভীষণভাবে লবিং চালিয়ে যাচ্ছেন চূড়ান্ত আঘাত আনার আগে। তো যাই হোক, এখন এই যে আমেরিকানরা আফগানিস্তান ছেড়ে চলে গেল, চলে যাওয়া তো আর শুধু শুধু যায়নি, এই যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। এটা একটা রীতিমতো একটা অ্যাকর্ড সাইন করে তারপরে কিন্তু গিয়েছে। দ্য এগ্রিমেন্ট ফর ব্রিং পিস টু আফগানিস্তান, commonly known as United States Taliban deal or the Doha Accord, was peace agreement signed by United States and the Taliban on 29 February 2020. এটা কিন্তু তখন এগ্রিমেন্ট সই হয়েছিল এবং সই হওয়ার পরেতে তালিবানদের জন্য পাকিস্তান কি রেখে গেছিল জানেন? এ ট্রোভ অফ ওয়েপন্স more than 7.1 billion in US funded military equipment was in the possession of Afghan government when it fell to the Taliban in August 2021 amid the withdrawals. উইথড্রয়ালের আগে যে এগুলো ফেলে গেছিল সেগুলোর মধ্যে রয়েছে হাজার হাজার হাম্বি, টন টন অস্ত্র, তার মধ্যে M8 আছে, আরো আধুনিক অস্ত্র রয়েছে, ট্যাঙ্ক আছে, প্লেন আছে, হেলিকপ্টার রয়েছে, সমস্ত কিছু। এই হচ্ছে আপনার $7.1 বিলিয়ন অস্ত্র ফেলে দিয়ে চলে গেছিল। এগ্রিমেন্টটা এটাই ছিল যে অস্ত্র আমরা ফেলে দিয়ে চলে যাচ্ছি। পাকিস্তান তো নাচছিল, হেরে টেরে চলে গিয়েছে না, একেবারে এগ্রিমেন্ট সই করে পাকাপোক্তভাবে অস্ত্রগুলোকে রেখে দিয়ে আমেরিকানরা এখান থেকে পিট টান দিয়েছিল। এর মধ্যে প্লেন রয়েছে, গান রয়েছে, নাইট ভিশন গগলস রয়েছে, তালিবান US মেড ওয়ার চেস্ট রয়েছে, মানে ওই আপনার বুলেট গার্ড, সমস্ত ওয়ার বুলেট গার্ড সে সমস্ত রয়েছে। সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু এরা চলে যায়। এই অস্ত্রগুলো আফগানিস্তান হয়ে
টিটিপি মারফত কোনোভাবে চোরাচালান হয়ে এইগুলো এসে পৌঁছেছে আইএসআই এর হাতে, এবং আইএসআই মারফত সেগুলো এসে পৌঁছাচ্ছে সন্ত্রাসবাদীদের হাতে। যখনই আমেরিকা $1.4 বিলিয়ন যখন দেওয়ার প্রস্তাব করেছে, তখনই কিন্তু গত বছর সেপ্টেম্বর মাস থেকে মোদিজি বারবার বারণ করে আসছিলেন, আমেরিকাকে বারণ করে আসছিলেন যে আপনারা কিন্তু এই টাকা দেবেন না, এই টাকা দিলে কিন্তু সন্ত্রাসবাদ আবার কিন্তু বাড়বে। তখন আমেরিকা বলেছিল না, আমরা এগ্রিমেন্ট করে দিয়েছি যে এই টাকা অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না। কিন্তু এগ্রিমেন্ট তো ভদ্রলোকের দেশ, তো এগ্রিমেন্ট মানে পাকিস্তান তো এগ্রিমেন্ট মানার মতো দেশ নয়। পাকিস্তান তার মধ্যে থেকে 50% মানে টাকা খেয়ে নিয়েছে নেতারা, আর 50% হয়েছে কি এই জঙ্গিদের হাতে গেছে থ্রু আইএসআই। আমি তখনই বলেছিলাম যে আবার জঙ্গি কার্যকলাপ আবার শুরু হবে। এবার দেখুন তারপরে পরেই কিন্তু এই সময়টা গেল, নির্বাচনের ঠিক পরেই মন্ত্রিসভার শপথের দিন একেবারে রিয়াসিতে পুণ্যার্থীদের বাসের উপরে একেবারে গুলি বর্ষণ করে 2 বছরের বাচ্চা সহ 10 জনকে মেরে দিল। এরা মানুষ? এরা ভাবছে এরা বেঁচে যাবে? এবার কিন্তু ভারতের লক্ষ্য কিন্তু রাওয়ালপিন্ডি। আমি জানি না বাংলা তো ওখানে পৌঁছায় না, কিন্তু কোনোভাবে যদি পৌঁছায় তাহলে এই খবরটা দিয়ে দিচ্ছি ভাই পাকিস্তানি, তোমরা তৈরি থাকো। এইবারেতে খরচা হবে পুরো রাওয়ালপিন্ডি। রাওয়ালপিন্ডি কেন? রাওয়ালপিন্ডি হচ্ছে সেনা সদর কার্যালয়। যত আটকুরের বাচ্চা যত রয়েছে সব তো ওইখানে রয়েছে রাওয়ালপিন্ডিতে। তাদের মাথা দিতে চলে আইএসআই আর তো সেনাবাহিনী, মুনিরের সেনাবাহিনী। ওই রাওয়ালপিন্ডি পুরো একদম গোটা 10 পিনাকা মারবে কি একটা ব্রহ্মস মারবে, রাওয়ালপিন্ডি শেষ। তার আগে এখন ঘর গোছানোর পালা চলছে। এখন শুধু মাঠটা হচ্ছে সময়ের অপেক্ষা। দিন গুনে রাখুন, আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, যদি না হয় তাহলে আমাকে আপনারা আচ্ছা করে গালি দেবেন। কয়েকটা দিন সবর করুন, সময় কিন্তু পাকিস্তানের ঘনিয়ে আসছে। খুব বেশি দিন আপনাদের অপেক্ষা করতে হবে না। এই ঝড়ের পূর্বাভাস, বজ্র বিদ্যুৎ, বৃষ্টির পূর্বাভাস থম মেরে রয়েছে। এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখানে শেষ করছি, নমস্কার।